প্রিয় ভিউয়ার, প্রথমে বলে রাখি বরাবরের মতো একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। শুধু দেখেন এই এলাকার আপডেট। কি অসাধারণ একটি দৃশ্য ফুটে উঠেছে এখানে। আজ আমরা আগা খান একাডেমি থেকে এই তো একটু সামনেই 300 ফুট রোড, বসুন্ধরা রূপায়ণ গেট, এই পর্যন্ত আপনাদের সাথে আছি। 300 ফুট রাস্তা, রূপায়ণ গেট, বসুন্ধরা গেট, আছেই আগা খান একাডেমি, সব মিলিয়ে একটি অসাধারণ ভিউ কিন্তু এখানে ফুটে উঠছে। এ নিয়ে আজকের ভিডিও। এই মুহূর্তে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আমি আশা করছি আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকে আমরা বসুন্ধরা এই আবাসিক এলাকার ইতিহাস বা এসব নিয়ে উল্লেখযোগ্য তথ্য নিয়ে আমরা কথা বলবো না। আমরা শুধু দেখাতে চাচ্ছি এই বসুন্ধরা গেট দিয়ে ঢুকতে যে একটা সুন্দর ভিউ এখানে ফুটে উঠছে। পাশে আগা খান একাডেমি, পাশে 300 ফুট রোড, বিশাল চওড়া 300 ফুট রোড, সব মিলিয়ে এখানে একটা দারুণ একটা ভিউ কিন্তু ফুটে উঠছে। এই দৃষ্টিনন্দন ভিউটুকু দেখানোর জন্যই আজকের ভিডিও। এই ভিডিওটুকু দেখাতে যে বসুন্ধরা সম্বন্ধে যতটুকু বলতে হয় ঠিক ততটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আর সাথে 300 ফুট রোডের একটু টাচ দিব। সব মিলিয়ে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসাধারণ একটি ভিডিও আজকে কিন্তু হতে চলছে। বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাটারা এবং খিলক্ষেত থানার অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা। বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ। এই প্রকল্পটি প্রথম 1980 এর দশকে শুরু হয়। যদি একটু অন্যভাবে বলতে যাই, বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাটারা এবং খিলক্ষেত থানার অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা। বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ। এই প্রকল্পটি প্রথম 1980 এর দশকে শুরু হয়। ঢাকার সম্ভাব্য বন্যা কবলিত অঞ্চল হওয়ায় 2011 সালে প্রকল্পটির একটি অংশকে অবৈধ ঘোষণা করা হয়। 2014 সালে মন্ত্রী পরিষদ সভায় ঢাকার বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয়। নিম্ন জলাভূমি ও বন্যা কবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে। 2005 সালে হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় 10,000 আবাসিক প্লট বিক্রি হয়েছে। আমি আবার বলি, 2005 সালের হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় 10,000 আবাসিক প্লট বিক্রি হয়েছে। এই যে দেখছেন, আমি যদি ক্যামেরা একদম 300 ফুট রোডের মাঝখান থেকে ক্যামেরা যদি আমি গেটের দিকে ধরি, অর্থাৎ বসুন্ধরা ঢোকার যে রাস্তা, হাতের বাম পাশে রূপায়ণ অফিস, এটাকে আসলে মূলত রূপায়ণ গেট বলা হয়। কখনো বলা হয় বসুন্ধরা 1 নম্বর গেট, কখনো বলা হয় বসুন্ধরা 300 ফুট আগা খান গেট, এরকম ভাবে এটাকে বলা হয় আর কি। আমি যদি এভাবে ধরি সামনে থেকে ক্যামেরা, তাহলে সামনে কিন্তু একদম ঢুকে হাতের ডান পাশে কিন্তু আসলে আগা খান একাডেমি। খুবই অসাধারণ একটি ভিউ কিন্তু এখানে আপনি লক্ষ্য করছেন। প্রিয় ভিউয়ার, আমাদের টার্গেট কিন্তু এটাই ছিল, এই অসাধারণ ভিউটি আপনাদেরকে দেখানোর জন্য। বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান আয়তন 113 বর্গ কিলোমিটার। বসুন্ধরা আবাসিক এলাকায় 20টি ব্লক রয়েছে, যাতে 35,000-এর বেশি প্লট রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সহ আর্থিক এবং বাণিজ্যিক এবং কিছু প্রাইভেট অফিস প্রতিষ্ঠান রয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকার অন্যতম জনপ্রিয় একটি এলাকা। বর্তমানে ঢাকার একটি মডার্ন এলাকা বলতে পারেন আপনি। বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকার একটি অত্যাধুনিক মডার্ন একটি আবাসিক এলাকা। এটি বিমানবন্দর, পূর্বাচল, নিউ সিটি, গুলশান এবং আশপাশের এলাকায় সহজে প্রবেশের সুযোগ দেয়। এখানে অনেকগুলো স্কুল এবং 3টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। 300 ফুট রাস্তা বলতে মূলত ঢাকার পূর্বাচলের কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত 12.5 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তাকে বোঝানো হয়। রাস্তাটি 300 ফুট চওড়া হয়, এটি 300 ফুট রাস্তা নামে পরিচিত। রাস্তাটি ঢাকার কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন 300 ফুটের দিকে একটু ক্যামেরা ধরছি, আমরা দূরে যাচ্ছি না। অর্থাৎ এই বসুন্ধরা গেট থেকে আমরা হাতের ডানে বামে একটু ঘুরিয়ে দেখাবো। আর এই 300 ফুট রোডের অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। সেখানে অনেকগুলো ভিডিও কিন্তু আসলে বিভিন্ন সময়ের ভিডিও কিন্তু আসলে সেখানে আছে। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আছি একদম বসুন্ধরা গেটে, একদম আগা খান গেটে, একদম রূপায়ণ গেটে,
একদম বসুন্ধরা সিটি গেটে। আপনি দেখছেন একটি অসাধারণ ভিডিও, আমাদের সাথে আপনি আর কিছু সময় থাকেন। 300 ফুটের রাস্তাটির দৈর্ঘ্য 12.5 কিলোমিটার। রাস্তাটি 300 ফুট চওড়া। এই রাস্তাটি ঢাকার পূর্বাঞ্চল ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাস্তাটির দুই পাশে ওয়াকওয়ে, খাল ও সার্ভিস লেন রয়েছে। আমরা দেখিয়েছি বা আমরা দেখাবো, রাস্তার পাশ দিয়ে যে ওয়াকওয়ে খাল আছে, খালের শোল্ডারে কিন্তু অসাধারণ একটি রোড করা হয়েছে, মানে সবুজ মুক্ত বাতাস নেওয়ার জন্য অসাধারণ একটি জায়গা কিন্তু হয়ে উঠছে এই বসুন্ধরার পাশ দিয়ে। বিকেল হলে তো কথাই নেই, যথেষ্ট ভিড় জমে এই লেকের পাড় দিয়ে। আপনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, আপনি বুক ভরা শ্বাস নিয়ে হাঁটতে পারবেন, মুক্ত বাতাস নিয়ে চলতে পারবেন এই লেকের পাশ দিয়ে, যার ফলে এটি এখন একটি জনপ্রিয় একটি, এই যে দেখছেন, এটি একটি জনপ্রিয় একটি পথ চলাচল বা ওয়াকওয়ে বা বিকেলের হাঁটাচলা, সকালের হাঁটাচলার জন্য একটি অসাধারণ একটি রাস্তা কিন্তু লেকের পাড় দিয়ে আসলে হয়েছে, একদম বসুন্ধরা সিটির গা ঘেঁষে। প্রিয় ভিউয়ার, আপনি আসলে আপনার চোখ জুড়ে যাবে, আপনার প্রাণ ভরে যাবে। অসাধারণ একটি জায়গা কিন্তু বসুন্ধরার এই গেটটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি ফুটওভার ব্রিজ, মানে 300 ফুট রাস্তার এপার ওপার থেকে একদম এই বসুন্ধরা গেটেই কিন্তু আসলে এটি এই ফুটওভার ব্রিজটা, অর্থাৎ খুব বেশি হলে 100 গজ দূরে হবে বসুন্ধরা গেট থেকে। বসুন্ধরা গেট থেকে 100 গজ দূরেই লেকের উপর দিয়ে একদম 300 ফুট রাস্তার পার দিয়ে এপার ওপার ভাবে একটি ফুটওভার ব্রিজ কিন্তু দাঁড়িয়ে আছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। শুধু সৌন্দর্য বৃদ্ধির কথা বলবো না, মানুষ চলাচলের অনেক সুযোগ করে দিয়েছে কিন্তু আসলে এই ফুটওভার ব্রিজগুলো। অনেকগুলো ফুটওভার ব্রিজের মধ্যে এই বসুন্ধরা সিটির গেটে যে ফুটওভার ব্রিজ আছে, এটি কিন্তু সব থেকে বিশাল বড় এবং সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি পরিচিত একটি জায়গা কিন্তু আসলে বসুন্ধরা গেটের গেট সিটি, অর্থাৎ রূপায়ণ গেট, অর্থাৎ আগা খান গেট আমি যাই বলি। 300 ফুট রোডের অনেক জায়গার মধ্যে একটি নান্দনিক জায়গা হচ্ছে বসুন্ধরা গেট এবং বহু পরিচিত একটি জায়গা হচ্ছে বসুন্ধরা গেট। প্রিয় ভিউয়ার, বেশ সময় নিয়ে ফেলছি। এই রাস্তাটির দুই পাশে ওয়াকওয়ে, খাল, সার্ভিস ও লেন রয়েছে। রাস্তাটির পাশে বেশ কিছু বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ রয়েছে। আমি যে কথা বলছিলাম, বিশেষ করে যদি আপনি বিকেল করে আসেন, এই ওয়াকওয়ে অর্থাৎ এই রাস্তার শোল্ডারে যথেষ্ট দোকান এখানে কিন্তু আসলে বসে, পার্মানেন্টলি না, সাময়িকের জন্য বিকেল করে বসে। শুধু এই রাস্তায় চলাচলের রোগগুলোকে তারা টার্গেট করে এখানে বসে। এটি স্ট্রিট ফুড বলতে পারেন আপনি, বাদাম থেকে শুরু করে ফুচকা, চটপটি সব মিলিয়ে একটা মেলা বসে এখানে। ঢাকার মানুষ সময় সুযোগ পেলেই কিন্তু ছুটে আসছে এখন 300 ফুট রোডে এবং সেটি হচ্ছে এই বসুন্ধরা গেটে। একটি অসাধারণ জায়গা। যদিও আমরা বিকেল করে ভিডিওটা ধরিনি, আমরা ভিডিওটা ধরেছি দুপুরের দিকে, তখন কিন্তু লোকজন কেবলই এখানে আসতে শুরু করেছিল। এমনই একটি সময় দেখছেন প্রত্যেকটা ভিউ অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। আপনি সময় সুযোগ মতো এসে ঘুরে যাবেন। আমি আর সময় নিচ্ছি না, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।